আসসালামু আলাইকুম। সকাল সারা রাত না ঘুমিয়ে তোমাদের জন্য এত কিছু এনালাইসিস করে এত কিছু আসলে ফিক্সড করতে সকাল হয়ে গেছে। এখন ৯টা বেজে গেছে। ইনশাআল্লাহ তারপর একটু পরেই ঘুমাবো। তোমাদেরকে যেই উদ্দেশ্যে এই ভিডিওটা তৈরি করা সেটা হলো যে অ্যাডমিশনে, বিশেষ করে অ্যাডমিশনের অলরেডি তোমরা জেনে গেছো যে একটা আইডিয়া পেয়ে গেছো যে কোন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো কেমন হচ্ছে। তো একটা ধারণা করা হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটি দিয়ে হয়তোবা এই বছর অ্যাডমিশন টেস্টটা শুরু হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তারপরে হয়তোবা মেডিকেল, তারপরে হয়তোবা তোমরা ইঞ্জিনিয়ারিং ভার্সিটিগুলো পরীক্ষা দেখবে এবং তোমাদের ম্যাক্সিমাম ভার্সিটিগুলো যেই কাজটা করবে, ঢাকা ইউনিভার্সিটি ঘোষণা দিচ্ছে যে নভেম্বরের শেষ থেকে শুরু করবে। হয়তোবা দেখা যাবে যে ঢাবির ইউনিট, যেটা আমাদের সায়েন্সের ইউনিট, এটা হয়তোবা পরীক্ষাটা আমাদের ডিসেম্বরের মাঝামাঝিতে হয়ে যাবে। তো ডিসেম্বরের মাঝামাঝি বা ডিসেম্বরের ফার্স্ট উইকে হয়ে যেতে পারে। তারপরে আমাদের হয়তোবা মেডিকেলের পরীক্ষা হবে। তো এরপরে জাহাঙ্গীরনগর, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি ম্যাক্সিমাম চেষ্টা করতেছে জানুয়ারির প্রথম সপ্তাহ বা মাঝামাঝিতেই পরীক্ষাটা কমপ্লিট করে ফেলার জন্য। মানে এক কথা হলো যে জানুয়ারি মাসের মধ্যে কমপ্লিট করতে বা ডিসেম্বরের শেষ দিকে অনেক বিশ্ববিদ্যালয় টার্গেট করে আগাচ্ছে। এখন এরকম অবস্থায় আমার যে প্রশ্ন বা তোমাদের মনে যে প্রশ্নটা, সেটা হলো যে তোমার প্ল্যানিংটা কেমন হওয়া উচিত এবং তুমি কামব্যাকের আর কোনো সুযোগ থাকবে কিনা। ধরো বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্টে যেটা হয় কি, তুমি যখন একটা জায়গায় মিস করো তখন আরেকটা অ্যাডমিশন, আগে যেমনটা ছিল কি, প্রথম এক্সাম হতো মেডিকেলের পরে তোমার প্রায় ১-১.৫ মাস গ্যাপ দিয়ে হয়তো ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা, আবার ঢাকা ইউনিভার্সিটির পরে ১-১.৫ মাস গ্যাপ দিয়ে হয়তো গুচ্ছ, রাজশাহী, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম এগুলো পরীক্ষা, আবার ১-১.৫ মাস, ২ মাস, ২.৫ মাস গ্যাপ দিয়ে হয়েছিল কৃষি। এই যে এত বড় বড় একটা গ্যাপ, তো একজন স্টুডেন্ট যখন মেডিকেল মিস করে তার সামনে কি থাকে বলো তো ভাইয়া? তার সামনে ঢাকা ইউনিভার্সিটির প্রস্তুতি নেওয়ার সুযোগ থাকে। সে নতুন করে সুন্দর করে প্রস্তুতি নিয়ে সে কামব্যাক দিতে পারে। এরপর যখন ঢাকা ইউনিভার্সিটির প্রস্তুতিতে সে যখন মিস করে, সে আবার গুচ্ছ, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর এগুলোর জন্য কামব্যাক দেওয়ার চেষ্টা করে। এগুলোতে না পারলে সে লাস্টলি কৃষিতে একটা কামব্যাক দেওয়ার চেষ্টা করতো। কিন্তু এই বছর কি আদৌ সেই সিচুয়েশনটা আছে? এটা একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে তুমি এখন কি প্ল্যানিং সাজাবা? তোমার প্ল্যানিংটা হওয়া উচিত কিরকম? তার আগে আমি একটা কথা বলি। তোমাদের এই বছরের অ্যাডমিশনে যেটা হবে কি, তুমি যেইটার প্রস্তুতি নিবা তুমি সেটার জন্য শুধুমাত্র চান্স পাওয়ার বেশি সুযোগ থাকবে। তুমি অন্য জায়গায় চান্স পাওয়ার সুযোগ থাকবে না। কথাটা মানে কি, তোমার কম্পিটিটর বাড়তেছে না। আরো সহজ ভাষায় বলি, সেটা হলো যে ধরো তুমি মেডিকেলে প্রস্তুতি নিচ্ছ। তুমি মেডিকেলে প্রস্তুতি নিলে তুমি এই বছর ভার্সিটি অ্যাডমিশন টেস্টে খুব একটা ভালো করতে পারবে না। তোমার মেডিকেলে ডেডিকেটেড ভাবে ভালো করা লাগবে। এখন কেন ভাইয়া? কারণ তুমি মেডিকেলের পরে দেখবে যে ঢাবির পরীক্ষা আগে হয়ে যাচ্ছে। তার মানে ঢাবি তো তোমার আগে থেকে বাদ হয়ে যাবে যদি ঢাবির পরীক্ষা আগে হয়ে যায় মেডিকেলের। তার মানে মেডিকেলের পরে যে ভার্সিটি পরীক্ষাগুলা খুব বেশি গ্যাপ থাকবে না। তোমরা জানো যে ডিসেম্বরের মাঝামাঝিতে হয়তো মেডিকেল একটা ডেট দেওয়ার পসিবিলিটি আছে। তারপর দেখবে ডিসেম্বরের পরের শেষ উইকের মধ্যে দেখবা এরপরে হলো যে আরো কয়েকটা ভার্সিটি পরীক্ষা। জানুয়ারি ফার্স্ট উইকে দেখবা আরো কয়েকটা ভার্সিটি পরীক্ষা। এই যে অল্প সময়ের মধ্যে কখনো নতুন করে ম্যাথ প্রস্তুতি নেওয়া, নতুন করে কামব্যাক করা অনেকটাই ইম্পসিবল হয়ে যায়। এরপর দেখো যারা ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিচ্ছে তাদের আর এই বছর আলাদা করে বায়োলজি পড়ার সুযোগ থাকবে না। তারা আর এই বছর যেমন ভার্সিটিতে বায়োলজি লাগে সেটা তো ভালো করবে না, তারা তেমনি মেডিকেলও। আগে যেটা হয়তো কি, যে স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নেয় সেই বায়োলজি এক্সট্রা করে পড়তে পারতো, কারণ অনেক সময় থাকতো। তাহলে সে মেডিকেলেও পরীক্ষা ভালো করতো, সে আবার ঢাকা ইউনিভার্সিটি প্রস্তুতিও ভালো করতো। বুঝার চেষ্টা করবা। আবার যে কিনা কি করছে বলো তো ভাইয়া, যে কিনা মেডিকেলে প্রস্তুতি নিচ্ছে সে কিন্তু ভার্সিটিতে ভালো করতে পারতো, কারণ সে ম্যাথটা কি করতে পারতো, কামব্যাক দিতে পারতো। কিন্তু এই বছর সেটা নাই। যে ভার্সিটি প্রস্তুতি নিচ্ছে তার মেডিকেলে খুব একটা ভালো করবে না, সেই ইঞ্জিনিয়ারিংও তেমন একটা ভালো করবে না। তার মানে এবার যে যেটার প্রস্তুতি নিচ্ছে সে সেইটাই হবে। এবছর আর এইটা হবে না যে তুমি ভার্সিটি প্রস্তুতি নিয়ে মেডিকেলে চান্স পেয়ে যাচ্ছ। অনেক সময় অনেকে পেয়ে যায়। অনেকে আবার কি করে ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিয়ে, গত বছর যেটা হয়েছিল ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিয়ে ম্যাক্সিমাম টপ করছে তোমার ঢাকা ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং এর প্রস্তুতি নেওয়া স্টুডেন্টরা। তো এই বছর তো সেটা হবে না, কারণ বায়োলজিতে তোমার পড়ানোর সুযোগ নাই। এরপরে এমসিকিউর জন্য আলাদা প্রস্তুতি মোটেও পসিবল না। এইবার যে ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিচ্ছে সেই ইঞ্জিনিয়ারিং ভার্সিটিগুলোতেই সে কি করবে, চান্স পাওয়ার মতো সুযোগ থাকবে। যে ভার্সিটি প্রস্তুতি নিচ্ছে তার সাথে আর অন্য আলাদা অন্য মেডিকেলের কম্পিটিশন হবে না, ইঞ্জিনিয়ারিং এর কম্পিটিশন হবে না। যে মেডিকেলে প্রস্তুতি নিচ্ছে তার সাথে ইঞ্জিনিয়ারিংদের আর কম্পিটিশন নাই, কারণ মেডিকেলের জন্য যারা প্রস্তুতি নিচ্ছে তারাই শুধুমাত্র পরীক্ষা দিয়ে ভালো করতে পারবে, কারণ ইঞ্জিনিয়ারিংরা বায়োলজি পড়ার সুযোগ পাবে না। তো ওভারঅল যে জিনিসটা দাঁড়াচ্ছে কি, এই বছর তোমার এখন থেকে যেটা করা উচিত, তোমার আগে থেকে অ্যাটলিস্ট নভেম্বরের 15 তারিখের মধ্যে বা নভেম্বরের 20 তারিখের মধ্যে সিলেবাসটা কমপ্লিট করা। 15 তারিখের মধ্যে সিলেবাসটা কমপ্লিট করা হবে মেইন টার্গেট নভেম্বরের। তারপরে তোমার সেকেন্ড স্টেপে যে কাজটা হবে রিভিশন দেওয়া।
প্রত্যেকটা ভার্সিটি কোশ্চেন ব্যাংক তোমাকে প্রথম ধাপে সলভ করতে হবে। নভেম্বরের 15 পরে নভেম্বর পুরো মাস জুড়ে তোমাকে কোশ্চেন ব্যাংক সবগুলো সলভ করতে হবে। এখন তোমার হয়তোবা দেখা যাবে যে কেন জানি মনে হচ্ছে দুইটা এক্সাম হয়তোবা তোমার কি হবে নির্বাচনের পরে যেতে পারে, একটা হতে পারে গুচ্ছ আর একটা হতে পারে কৃষি, সম্ভাবনা যেহেতু গুচ্ছ ঘোষণা দিয়ে দিচ্ছে আর কৃষির একটা সম্ভাবনা আছে, তার মানে এই দুইটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কিসের পরে নির্বাচনের পরে যেতে পারে। তাহলে তুমি যদি আল্লাহ না করুক এসব জায়গায় মিস করো তাহলে তোমার কামব্যাকের দুইটা জায়গায় সুযোগ আছে, গুচ্ছ আর কৃষি। এখন তুমি তো আসলে গুচ্ছ আর কৃষির কথা এখন ভাবলে হবে না, আগে তো তোমাকে কিসের কথা ভাবতে হবে বলো তো, ভার্সিটির প্রস্তুতি। তবে অনেকে ডেডিকেটেড ভাবে কৃষির প্রস্তুতি নিচ্ছে, অনেকে ডেডিকেটেড ভাবে গুচ্ছের প্রস্তুতি নিচ্ছে, তবে তোমাকে আগে যে পরীক্ষাগুলো ওগুলো নিয়ে আগে ভাবতে হবে। তো ওই পরীক্ষাগুলোর জন্য তোমাকে কি করতে হবে, নভেম্বরের 15 তারিখের মধ্যে সিলেবাস কমপ্লিট করে নভেম্বরের 30 তারিখের মধ্যে তোমাকে যেই কাজটা করতে হবে সেটা হলো ম্যাক্সিমাম জিনিসের রিভিশনগুলো কমপ্লিট করতে হবে। রিভিশনগুলো কমপ্লিট করা মানে হলো যে কোশ্চেন ব্যাংক সলভ করে ফেলা আলাদা আলাদা ভার্সিটি। কারণ তুমি এবার রাজশাহী ইউনিভার্সিটির পরে চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য গ্যাপ পাবা না, চট্টগ্রাম ইউনিভার্সিটির পরে তুমি জগন্নাথের জন্য গ্যাপ পাবা না, জগন্নাথের পরে জাহাঙ্গীরের জন্য তুমি গ্যাপ পাবা না। বিষয়টা বুঝতে পারছো? তার মানে তোমার আলাদা করে গ্যাপ পাওয়া, আলাদা করে কামব্যাক করা, আলাদা করে কোশ্চেন ব্যাংক সলভ করা এগুলো কোনো সুযোগ নেই এই বছর। এই বছর তুমি যেইটুকু সময় পাবা ওই নভেম্বরের শেষ সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে। তার মানে নভেম্বরের 15-এর মধ্যে সিলেবাস কমপ্লিট করা আর তারপরে 15 দিন টানা বিভিন্ন ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ করা, এইটা হবে তোমাদের মেইন টার্গেট। আর ইনশাল্লাহ যখন এক্সাক্ট ডেটগুলো আসবে তখন আরও সুন্দর সুন্দরভাবে বুঝতে পারবা যে কীভাবে প্ল্যানিংটা ম্যাক্সিমামভাবে সাজানো উচিত। আমার ধারণা এই কথাগুলো তুমি যদি ফলো করতে পারো তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ তুমি ভালো কিছু করবা। আর যারা এখনও ভাবতেছো যে কোনো ব্যাচে ভর্তি হবো কিনা, কীভাবে বুঝবা ভাইয়া কী করবো, ভাইয়া তোমাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলা। আমাদের ভার্সিটি ব্যাচে কিন্তু 1000 টাকা অফারে ভর্তি চলতেছে। এটা যে তোমাদের জন্য কত বড় সুযোগ ভাইয়া। আমাদের ভার্সিটি ব্যাচে অলরেডি কয়েকটা চ্যাপ্টার শেষ হয়ে গেছে, এগুলো সবগুলো ওয়েবসাইটে খুব সুন্দর করে সাজানো আছে এবং এক্সামগুলো খুব সুন্দর করে গুছানো আছে। এগুলো চাইলে প্র্যাকটিস আকারে দিতে পারবা। যারা ভর্তি হবে তোমরা প্রথম কমেন্টটা চেক করো, ওখানে বাকি বিস্তারিত দেওয়া আছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।